This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীনা কোম্পানির নয়া চমক, কর্মক্ষেত্রে প্রেম খুঁজলেই মিলবে করকরে বোনাস। না, এ কোনো গল্প নয়, সত্যি। কারণ ইতিমধ্যেই রোম্যান্স করার জন্য কোম্পানির কর্মচারীদের জন্য প্রায় 10,000 ইয়ান, যা ভারতীয় মূল্যে 1,16,000 টাকা বোনাস দিচ্ছে চীনা কোম্পানি। দক্ষিণ চীনের শেনজেন শহরে এই আজব কোম্পানির আজব সিদ্ধান্ত আপাতত মাতাচ্ছে নেট মাধ্যমকে। কেন এমন উদ্যোগ? সংস্থাটির কর্মচারীদের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। সরাসরি তাদের জীবনে প্রেম এবং ডেটিং এনে সুখী দেখতে চাইছে কর্মচারীদের। কিন্তু প্রেম করলে খরচ তো হবেই, কোনো চিন্তা নেই সে নিয়ে। কারণ বোনাস নেহাত কম নয়। বিষয়টি একটু তলিয়ে খোঁজ করে দেখা গিয়েছে এই বিশেষ উদ্যোগের জন্য ক্যাশ রিওয়ার্ড বা আর্থিক পুরস্কার দিচ্ছে কোম্পানিটি। নিজেদের ডেটিং প্ল্যাটফর্ম রয়েছে তাদের। সাউথ চায়না মর্নিং পোস্ট কাগজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানি এই উদ্যোগ 3 মাসের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যদি কোনো কর্মচারী বাইরের কারোর সঙ্গে প্রায় 3 মাস সম্পর্ক রাখতে পারে, তাহলে সেই কর্মচারী এবং তার সঙ্গীকে 1000 ইয়ান অর্থাৎ ভারতীয় মূল্যে 11,700 টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 11 নভেম্বর পর্যন্ত কোম্পানির ওই বিশেষ প্ল্যাটফর্মে প্রায় 500 পোস্ট পাবলিশ হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত পুরস্কারের অঙ্ক ছুঁয়েছে 10,000 ইয়ান, ভারতীয় মূল্যে তা 1,16,000 টাকা। বস্তুত চীনে বিবাহ এবং জন্মের হার অনেকটাই নিচের দিকে। সে দেশে সরকারের রিপোর্ট বলছে মাত্র 4.74 মিলিয়ন যুগল বিয়ে করেছে 2024 সালের প্রথম 3 মাসে, যেটা প্রমাণ করে বিবাহের গ্রাফ কমেছে 16.6%। কারণ তার আগের রেকর্ড বলছে এই সময়ে বিয়ে হয়েছে 5.69 মিলিয়ন। এছাড়াও দেশের জন্মহার অনেক কমে গিয়েছে। 2022 সালে জন্মের হার ছিল 6.77, কিন্তু 2023 সালে প্রতি হাজারে জন্মের এই হার নেমেছে 6.39-তে। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজে আইনি অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, চলে গেছে। রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক, আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই। 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়।